রেইনবো ড্রয়িংসে ফের স্বাগত বন্ধুরা। এর আগের দুটো পোস্ট থেকে তোমরা খুব সহজে একটা কুটির বা কুড়ে ঘর আঁকা শিখেছো, আর তারপরে 3 স্টেপে গাছ আঁকা শিখেছো। তবে শুধু কুটির আর গাছ দিয়ে তো একটা দৃশ্য অঙ্কন করা যাবে না। সেখানে থাকবে আকাশ, গাছপালা, মাটি। আজকের পরবর্তী স্টেপ আকাশ, আকাশে মেঘ, দূরের গাছপালা আর কিছু মাটি, জমি ইত্যাদি। তবে তোমরা নিশ্চয়ই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছো এবং বেল বাটন অন করে নিয়েছো, যাতে আমাদের যে পোস্ট ধাপে ধাপে তোমাদের কাছে দ্রুত পৌঁছায় এবং তোমরা তা ফলো করে আর ছবি আঁকা ভালোভাবে শিখতে পারো। আর হ্যাঁ, তোমরা তোমাদের সুবিধা মতো, সুবিধা অসুবিধা প্রয়োজন আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। তো এইসব আজকের এই দৃশ্য আমরা আঁকি। এসো শুরু করি। দূরের দৃশ্য, সামনে থাকবে কাছের দৃশ্য, একটা দূরের দৃশ্য। দূরের গাছপালা দেখা যায়, আমরা দেখতে পাই। যেমন সামনে মাঠ, আমরা দূরে দেখতে পাই বড় বড় গাছ, কিন্তু সে ছোটো দূরে দূরে ঝাপসা ঝাপসা দেখা যায়। স্পষ্ট দেখা যায় না, আবার দেখাও যায় সেরকম। সেগুলোকে কীভাবে দেখো। এর বিশেষ কোনো ব্যাপার না, কিন্তু গাছের আকারগুলো আনতে হবে। তোমরা এখন এভাবে পেন্সিলে আঁকো, পরে দূরের গাছপালার জন্য পেন্সিলেরও প্রয়োজন হবে না, রং দিয়েই পারবে। ইচ্ছা করলে আমরা এখানে একটা নারকেল গাছ, তাল গাছ জাতীয় কিছু করে দিতে পারি। যেমন এখানে আমি নারকেল গাছ করে দিচ্ছি, পরে আস্তে ভালোভাবে শিখবে নারকেল গাছ। এখন এইভাবেই শেখো। ঠিক আছে, আর একটা আকাশ। এবার আকাশ হবে। আকাশে বিশেষ কি আর করবো, মেঘ। ঠিক আছে, এটুকু করলাম। আর এখানে ধরো কোনো ক্ষেত আছে, এবার আমরা চলো রং করি। আকাশ আঁকার জন্য আমরা কোবাল্ট ব্লু নিলাম, লাইট ব্লু। দেখতে পাচ্ছেন? এখানেও দিয়ে দেবো একটু। এগুলোকে আস্তে আস্তে হালকা করে যেতে হবে, ধীরে
ধীরে হালকার দিকে চলে যাবে, চাপটা কমালেই হালকা হবে। চাপ দিলে গাঢ় হবে, চাপ কমালে হালকা হবে। আকাশের রং নীল দেখা যায়, তাই আমরা লাইট ব্লুটা নিয়েছি। হালকা, খুব হালকা হাতে। আস্তে আস্তে যত উপরে যাব হালকা করে যাব। একইভাবে টেনে যাবে। এই দাগটা যেন দাগ মনে না হয়, আকাশ বলেই মনে হয়, সেভাবে মিশিয়ে দেবে। রাখতে পারো, ডিপ ডিপ ব্লু একটু ব্যবহার করতে পারো। আমি একটু ডিপ ব্লু নিলাম, মেঘটা ভালো করে ফুটে বেড়ায়। এটাকে মিশিয়ে দিতে হবে, মিশিয়ে দিতেই হবে। এভাবে রাখতে পারো। এবার এটাকে এভাবে রাখতে পারো, আঙুল দিয়ে ডলে দিতে পারো, এভাবে এভাবে আঙুল দিয়ে ডলে দিতে পারো, যেভাবে তোমার সুবিধা মনে করবে। এটাকেও ডলে দেবো। এখানে একটু দিয়ে দিই। এবার আমরা গাছপালা করবো। দূরের গাছপালা, দূরের গাছপালার জন্যে আমরা স্যাপ গ্রিন নিতে পারি, আর দুটো কালার দেবো, স্যাপ গ্রিন আর ডার্ক ভায়োলেট। ঠিক আছে, এতে দু রকমের রং আসে। বিভিন্ন রকম রং আসলে দেখতে ভালো লাগবে।
স্যাপটা। ডার্ক ভায়োলেটটা। এবার এর সাথে একে এফে রেখে দেবো না, আমরা লেমন ইয়েলোটা ব্যবহার করব। যাতে রোদের ভাবটা, লাইটের ভাবটা আসে। এখানে টানার কায়দাগুলো দেখবে ভালো করে। মনে হচ্ছে না দূরের গাছপালা? এটাকে আমরা দূরের এই যে নারকেল গাছ, একে আমরা মার্কার দিয়ে, ব্ল্যাক মার্কার দিয়ে করব। এখান থেকে এনে হয়ে গেল দূরের গাছপালা। একটু সেটও দিতে গেলে দিতে পারো পাশে। ডার্ক ভায়োলেট দিয়ে দিলাম, ব্ল্যাক দিয়েও দেওয়া যায়, প্রুশিয়ান ব্লু দিয়েও দেওয়া যায়। এখানে আমি কি করতে পারি, এখানে নদী করতে পারি, মাঠ করতে পারি। নদীটা আমি পরের দিন শেখাবো। আজকে ফসলের জমি ভাবো, তাই ইয়েলোটা ব্যবহার করছি, লেমন ইয়েলোটা। আস্তে যত কাছে হবে তত গাঢ় হবে। এবার আমি সেজন্য ক্রোম ইয়েলোটা ব্যবহার করবো, মিডিয়ামটা মিশিয়ে শুরু করবো সবসময়। নিচে কাছে যেতে হবে, তত হার্ড হবে, স্পষ্ট দেখা যাবে, সেই জন্য। ঠিক আছে, এবার একটু ব্রাউনটা বেরোবো, লাইট ব্রাউনটা। লাইট গ্রিনটা ব্যবহার করবো। মেঘ হয়ে গেছে, মেঘ হয়ে গেছে, আকাশ হয়েছে, দূরের গাছপালা হয়েছে, জমি হয়েছে। ঠিক আছে, বন্ধুরা নিশ্চয়ই আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো এবং সাথে থাকছো। যারা করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটন অন করে নাও। দ্রুত প্রায় প্রতিদিনই আমার ছবি পোস্ট হবে। পোস্ট হওয়ার সাথে সাথে যাতে তোমাদের কাছে পৌঁছয় এবং তোমরা যেন তা থেকে দেখে নিতে পারো ও শিখতে পারো। ধন্যবাদ, সঙ্গে থাকো।